আগুন জ্বলছিল মণিপুরে, চুপ ছিলেন তিনি। আগুন নিভছিল না মণিপুরে, চুপ ছিলেন তিনি। কুকি মেইতি সংঘর্ষে প্রাণ গেল এত মানুষের, কত মানুষ ঘর ছাড়া, তখনও চুপ ছিলেন তিনি। বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করার পর থেকে রাষ্ট্রপতির শাসনে ছিল মণিপুর। তখনও সংসদের বাইরে মন কি বাতে মণিপুর নিয়ে চুপ ছিলেন তিনি। এবার অবশেষে জুলাইতে মণিপুর যাচ্ছেন নরেন্দ্র মোদী, এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে মণিপুর বিজেপি সূত্রে। বছর 6 আগে শেষ মণিপুরে গিয়েছিলেন মোদী, হঠাৎ এখন কেন? কদিন আগেই নতুন করে সরকার গড়ার লক্ষ্যে তোড়জোড় শুরু করেছে মণিপুর বিজেপি। তাই কি মণিপুর নিয়ে ভাবতে হচ্ছে প্রধানমন্ত্রীকে? ক্ষমতা যে বড় বালাই। মোদী আসবেন তাই প্রস্তুতি শুরু করেছেন মণিপুরের কুকি ও মেইতেই সম্প্রদায়। তবে পুরোটাই সম্ভাবনা, আর এই সম্ভাবনার খবর শোনা যাচ্ছে মণিপুর বিজেপি সূত্রে। ইম্ফলের পাশাপাশি কুকি এলাকা চূড়াচাঁদপুরেও প্রধানমন্ত্রীর যাওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। 2023 সালের মে মাস থেকে মণিপুরে শুরু হয়েছিল সংঘর্ষ। 2019 সালে শেষবারের মতো মণিপুরে গিয়েছিলেন মোদী। হিংসা বিধ্বস্ত মণিপুরে মোদী যাচ্ছেন না কেন বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। উত্তরে মোদী চুপই থেকে জানা যাচ্ছে সম্পূর্ণ হওয়া কিছু প্রকল্পের উদ্বোধন ও নতুন কিছু প্রকল্প ঘোষণা করতেই মোদীর মণিপুর আসার সম্ভাবনা। মণিপুরের জন্য 10,000 কোটি টাকার প্রকল্প ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে মণিপুরের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, মাঝে মধ্যেই জ্বলে উঠছে হিংসার আগুন। সমতলে থাকা বহু কুকির বাড়ি এখন বেদখল অথবা পরিত্যক্ত। বর্তমানে মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন। হিংসার আগুন কিছুটা স্তিমিত হতেই কি রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন মোদী? এদিকে মোদীর আসার খবর শুনে সরব হয়েছে মণিপুর কংগ্রেস। তাদের দাবি বিজেপি সরকার কোনোদিনই মণিপুরের সংকট মেটাতে পারবে না। জোড়াতালি দিয়ে সরকার ফিরলেও তা টিকবে না। কলকাতা টিভি।